হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা প্র্যাকটিস সেটগুলোর দেখো, যেগুলো তোমার প্রথম সামাটিভ পরীক্ষায় যেগুলো আসবে সেই ধরনের আমরা সেট আলোচনা করবো। আজকে সেট নাম্বার 2 কী বলে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। প্যাসেজটা পড়ো আর নিচের দেওয়া প্রশ্নগুলি উত্তর দাও। কী বলেছে দেখো, পড়ে নি দেখো আমরা। ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট ছেলে মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিল বা তার সঙ্গে সাক্ষাৎ করেছিল বা তার সঙ্গে তার দেখা হয়েছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয়। গান্ধীজির পোশাক তাকে অবাক করে দিয়েছিল। সাচ আ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। এত বড় একজন মানুষ, তার জামা নেই। হি ওয়ান্ডার্ড, সে অবাক হয়েছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট। গান্ধীজি সে জিজ্ঞাসা করেছিল, তুমি কেন জামা পরো না? দ্য লিটল বয় আক্স, ছোট্ট ছেলেটি জিজ্ঞাসা করেছিল যে তুমি কেন জামা পরো না। হোয়ার ইজ দ্য মানি সন। গান্ধীজি আক্স জেন্টলি। জেন্টলি বলে মৃদু ভাসে বা মৃদু স্বরে বলল, হোয়ার ইজ দ্য মানি সন, বাছা টাকা কোথায়? আই অ্যাম ভেরি পুয়ার, বলছে আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব। আই কান্ট বাই এ শার্ট, আমি একটা জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট প্রিটি, ছেলেটির খুব দুঃখ হলো। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখা বলেছে, হোয়াট সারপ্রাইজ দ্য লিটল বয়, ছোট্ট ছেলেকে কি অবাক করেছিল? এ দেখো বলেছে, দেখো ওয়ান ডে দ্য লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। গান্ধীজি ডে সারপ্রাইজ দ্য লিটল বয়। এ দেখো এখানে দেখে গান্ধীজি ডে সারপ্রাইজ দ্য লিটল বয়, তো এটাই লিখে দেবে। কি লিখবে? লিখবে অ্যান্সার, গান্ধীজি Gandhiji's days surprise the little boy. The little boy হলো। দেখো কি সুন্দর, তুমি বইয়ের মধ্যে থেকে উত্তর তুমি করে ফেললে। পরে কোয়েশ্চেন দেখো কি আছে। ওয়ান ডে এ লিটল গার্ল ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট্ট মেয়ে মহাত্মা গান্ধীর কাছে ভ্রমণ করতে গেছিলো। ঠিক না ভুল? না না, এটা তো ভুল, কারণ মেয়ে নয়, ছেলে গেছিলো তো না। তাহলে এটা হবে, তখন এ বয়, দেখো লিটল বয় আছে, তাহলে এটা কী হবে? ফলস। এখানে লিখবে এফ। হলো। আচ্ছা, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। দেখো বলেছিল এখানে গান্ধীজি আক্স জেন্টলি আই অ্যাম ভেরি পুয়ার, আমি খুব গরিব বলেছিল না? তাহলে দেখো গান্ধীজি টোল্ড, গান্ধীজি বলেছিল হি ওয়াজ ভেরি পুয়ার, সে ভীষণ গরিব, ঠিক বলেছিল, তার মানে এটা ট্রু হবে, টি। তারপর দেখো এখানে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আন্ডারলাইন দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে প্রপার নাউন কোনটা খুঁজে বের করতে হয়। প্রপার নাউন কোনগুলো? যে নাম দিয়ে কারোর নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। মনে থাকবে, সে মানুষের নাম হতে পারে, শহরের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, দেশের নাম হতে পারে, ঠিক আছে, পাহাড় পর্বত নদীর নাম হতে পারে। তাহলে দেখো খুঁজে দেখি, দেখো হিলারি, তো হিলারি একজনের নাম, তাহলে এটা প্রপার নাউন। নর্গি একজনের নাম, এই জন্য একটা প্রপার নাউন। দেখো মাউন্ট এভারেস্ট, তাহলে পাহাড়ের নাম, এটাও কিন্তু প্রপার নাউন। তাহলে আমরা তিনটে পেয়ে গেলাম, প্রথমটাই হলো। দ্বিতীয় নম্বর দেখো আসি, দেখো স্বামী বিবেকানন্দ, তো আমরা জানি একজনের নাম, এটা একজন মনীষীর নাম, তাহলে এটা তো প্রপার নাউন হবেই। হ্যাঁ, আর মাথায় রাখবে প্রপার নাউন খুঁজতে গেলে তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, ব্যাস এটাই প্রপার নাউন হয়ে যাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ আর্টিকেল। দেখো বেলুন, তাহলে বি, বি কনসোনেন্ট, তারা কি বসবে? এ বেলুন। কি লিখবে? এ বেলুন। গঙ্গা, গঙ্গা কি? গঙ্গাকে নদীর নাম, নদী পাহাড় পর্বত এই ঐতিহাসিক স্থান, এর আগে কি বসে? তা বসে, তাহলে লিখবে দা গঙ্গা। আমব্রেলা, দেখো ইউ দিয়ে শুরু হয়েছে, তাহলে কি হবে? অ্যান আমব্রেলা, অ্যান আমব্রেলা। লেক, লে
লে লে লে দেখো এল এল হচ্ছে কিন্তু লেকটা এটা কনসোনেন্ট এলটা, সেখানে এখানে হবে এ লেক। কি লিখবে? এ লেক হলো। তাহলে এখানে লিখবে অ্যান, এ এন অ্যান। এটা ছোট হাতে করেছিলাম, বড় হাতে করে দিলাম। ওকে, এবার দেখো সি নাম্বার, separate the subject and predicate in the following sentence and place them in the table given below. এই বাক্যটির মধ্যে সাবজেক্ট প্রেডিকেট কোনটা সেটা বের করে নিয়ে এর মধ্যে তোমার লিখতে হবে। কীভাবে করবে তুমি? দেখো এখানে তুমি কি লিখবে, দেখো যে কাজ করে তাকে বলে সাবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে যে বসে তাকে সাবজেক্ট। দেখো দ্য বয় প্লে ইন দ্য ফিল্ড, প্লে মানে কি? খেলা করা। তাহলে এটা ভার্ব, তার আগে কি আছে? দ্য বয়। তাহলে দ্য বয়টা হলো সাবজেক্ট, তাহলে এখানে লিখে দাও দ্য বয়, দ্য বয় হলো। তারপর সাবজেক্ট বাকিটুকু যা পড়ে আছে লিখে দাও ওই জায়গাটায়, এটা হলো প্রেডিকেট। তাহলে কী হবে? প্লেস ইন দ্য ফিল্ড, FIELD হয়ে গেল। চেঞ্জ দ্য নাম্বার, অক্সের এটা হলো অক্স একটা সার, এটাকে অনেকগুলো করে অক্সেন, OXEN অক্সেন, এটা অনেকগুলো সার। বাটারফ্লাই, দেখো বাটারফ্লাইকে যদি আমরা বহুবচন করি বা প্লুরাল ফর্মে করি কী হবে? বাটারফ্লাইজ, ওয়াই থাকলে ওয়াই তুলে দিয়ে IS করতে হয়। তাহলে কী হবে? BUTTER হলো FLIES, এটা টির মতো হয়ে গেছে, টি না কিন্তু এটা এল। হ্যাঁ, ফ্লাইজ। আমি আবার লিখে দিচ্ছি, দেখো BUTTER FLIES হলো বাটারফ্লাইজ। এটাই পুরোটা কেটে দিলাম। হ্যাঁ, এরকম। ই নম্বর কী বলেছে দেখো, চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো। পিকক মানে পুরুষ, ময়ূরকে বলে পিকক, আর ময়ূরকে কী বলে? পিহেন। কী বলবে? PEAHEN, পিহেন। কিং মানে যদি রাজা হয় তাহলে তোমার রানী ইংরাজি কী হবে? রাজার বিপরীত কী হবে? রানী। তাহলে কুইন। কী লিখবে? QUEEN, কুইন। তাহলে এইভাবে তুমি প্র্যাকটিস যদি করো তাহলে অবশ্যই তোমার পরীক্ষার জন্য তুমি অবশ্যই তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে সেইভাবে তুমি কী করবে? কাজ করবে, তাহলে তোমার নিঃসন্দেহে এইগুলো তৈরি হয়ে যাবে। চলো আরেকটা সেটের জন্য অপেক্ষা করো সুন্দরভাবে। আমি তোমাদের সঙ্গে আছি, মন দিয়ে পড়াশোনা করো। বাই।